হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে খুবই অসম্ভব মজাদার একটি পরোটা রেসিপি। যে পরোটাটা আপনি পরিবারের সদস্য থেকে শুরু করে যাকেই খাওয়াবেন সেই আপনার এই পরোটার ভক্ত হয়ে যাবে। তো এরকমই একটা পরোটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে তৈরি করে নেব। তো এর জন্য এখানে আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 2 কাপ উঁচু করে ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি। তো ময়দার ভিতরে এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নিতে হবে। তো এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়া বা চিনি পাউডার। চিনি আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ চিনি পাউডার দিয়ে দিলাম। তো এই শুকনো উপকরণগুলো আমি ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। তো এরপর কিন্তু এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। আর এখানে কিন্তু আমি যে পানিটা দিলাম সেই পানিটা কুসুম গরম পানি দিয়েছি। আর কুসুম গরম পানিটা অবশ্যই একটু চেক করে দেখে নিতে হবে, যেই পানিটাতে আপনি হাত ডুবিয়ে রাখতে পারবেন এরকম কুসুম গরম পানি নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কিছুটা মেখে তারপর কিন্তু এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ সয়াবিন তেল। আর তেলটা দিয়ে তারপর কিন্তু এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিন্তু শুকনো উপকরণে কোনো ধরনের তেল ইউজ করিনি। আপনারা যদি পরোটাটা মুসমুসে খেতে চান তাহলে কিন্তু শুকনো ময়দার সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তারপর কিন্তু পানি দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ডোটা 10 মিনিট পুরো 10 মিনিট এই ডোটাকে মেখে নিয়েছি তেলটা দেওয়ার পর। তো তেলটা দিয়ে কিন্তু তারপর 10 মিনিট খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। যত ভালোভাবে মথবেন ততই কিন্তু পরোটাটা একদম পারফেক্ট হবে। তো দেখুন মথে নেওয়ার পর কিন্তু আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। আপনারা যে কয়টা পরোটা তৈরি করবেন সেই কয়টা লেচি কেটে নেবেন। আমি এখানে 6টা করে নিয়েছি। তো এগুলোর গায়ে আমি হালকা করে একটু তেল লাগিয়ে তারপর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এটা কিন্তু অবশ্যই 30 মিনিটের জন্য রাখতে হবে, তাহলে দেখবেন পরোটাটা একদম পারফেক্টলি তৈরি হবে। তো এর পরের স্টেপ হচ্ছে এখানে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এখন এটা একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারবেন। তো ওটা সাইডে রেখে তারপর আমি ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডোটা আমার কতটা সফট হয়ে আছে। তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে তারপর একটু ময়দা ছিটিয়ে তারপর কিন্তু এখন আমি একটা পাতলা করে রুটি বেলে নেব। তো এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু রুটির উপর দিয়ে খুব ভালোভাবে হাতে মিক্সড করে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। তো তারপর কিন্তু এখানে কিছু ময়দা ছিটিয়ে দিলাম। তো ময়দা ছিটিয়ে দিয়ে নর্মালি যে পরোটার ভাঁজটা আছে সেভাবে কিন্তু ভাঁজ দিয়ে দেখুন এই যে এই লেয়ারের ভিতর কিন্তু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। তো এরপর কিন্তু উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম একইভাবে। তো আবারও এটাকে আমি ভাঁজ দিয়ে দিলাম। তো এখন এই লেয়ারের ভিতরেও কিন্তু আমি ওই মিশ্রণটা দিয়ে দিব। এইভাবে প্রতিটা লেয়ারের ভিতরে কিন্তু এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর একইভাবে কিন্তু এর উপর দিয়ে একটু করে ময়দা ছিটিয়ে দিতে হবে। তো দেখুন এখন এটাকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই লেয়ারের ভিতরেও কিন্তু এখন আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিব। দেখুন এটা কিন্তু কোনো পাটেই বাদ যাবে না। তো এখন একটু ময়দা ছিটিয়ে তারপর এটাকে আমি ভাঁজ দিয়ে দেব আবারও। তো এখানে আমি যে টিপসগুলো আপনাদেরকে বললাম এই প্রতিটা টিপস ফলো করে কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে হবে। এই টিপসগুলো আপনারা প্রত্যেকটা ফলো করলে একদম বালিশের মতো হবে প্রত্যেকটা পরোটা। আপনারা একদম নিজে যখন তৈরি করবেন তখন সত্যিই বিশ্বাস করতে পারবেন না যে আসলে এটা কি হয়েছে। প্রতিটা পরোটা একদম বালিশের মতো ফুলে যাবে। তো দেখুন ভাঁজটা দিয়ে তারপর একটু ময়দা ছিটিয়ে তারপর কিন্তু পরোটাটাকে এখন বেলে নিতে হবে। দেখুন এই যে পরোটাটা ঠিক খুব সুন্দর করে বেলে নেবেন, দেখবেন একদম প্রতিটা পরোটাই এরকম হচ্ছে। তো এবার পরোটাটাকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা আমি গরম দিয়েছি। আর এই প্যানের ভিতর কিন্তু আমি কোনো ধরনের তেল দিলাম না। এখানে তেল না দিয়ে কিন্তু পরোটাটা দিয়ে দিতে হবে। তো পরোটাটাকে এরকম হালকা একটু ভাজা হলেই কিন্তু উল্টিয়ে দিতে হবে। আবারও এটাকে উল্টিয়ে দিবেন।
এ পর্যায়ে দেখবেন পরোটাটা ফোলা শুরু করবে। তো দেখুন ওই যে আপনারা একটু স্ক্রিনে খেয়াল করলেই দেখতে পাবেন যে এ পর্যায়ে কিন্তু পরোটাটা ফুলে উঠবে। আর সেই মুহূর্তেই কিন্তু এখানে তেলটা দিয়ে দিবেন। এই যে তেলটা যখন পরোটাটা ফুলা ওঠা শুরু করবে তখনই কিন্তু এখানে তেল দিতে হবে। আর দেখবেন এই যে এরকম একদম জাদুকরি পরোটা হবে, যেটা আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা এইভাবে কিন্তু পরোটাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে হাই হিটের থেকে একটু কম রাখতে হবে, এটাকে লো আঁচে ভাজলে কিন্তু কোনো ক্রমেই হবে না। তো দেখুন পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন পরোটাটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এই যে দেখুন এখানে যে এক্সট্রা তেলটা আছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এই প্যানের ভিতরে তেলটা কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। তো মুছে নেওয়ার পরে কিন্তু দ্বিতীয় পরোটাটা আমি দিয়ে দিলাম। আর ওই একইভাবে কিন্তু ভেজে নেব সবগুলো। আর সবগুলো পরোটাই ভাজার ক্ষেত্রে এই টিপসটা ফলো করতে হবে। তো দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে একটু হাতে মুঠি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এতটাই সফট, দেখুন কতটা সুন্দর। আর এর ভিতরের যে লেয়ারগুলো, প্রতিটা লেয়ার কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যায়। এই যে আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট। দেখুন এটা খেতে অসম্ভব মজাদার। বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে একবারের জন্য হলো বাসায় ট্রাই করবেন। আর আজকে আমার এই পরোটাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।